পুলিশ ফাইল। 5-5খানা মেয়ে জন্মেছে, তাও আবার আমাকে সবার লাস্টে। কেন গো, আমি কি অপরাধ করেছিলাম যে আমাকে সবার লাস্টে আনলে? নাই তো আনতে পারতে, 4টেতেই তো তুমি ক্ষান্ত হতে পারতে। কিন্তু না, তাহলে কি করে হবে? ওনাকে তো পঞ্চকন্যার পিতা হতে হবে। কি গো, ধোঁয়াটা গিলে নিতে পারছো না? মুখের সামনে ফুকফুক করে ছাড়ছো। কি মুশকিল, দুটো একসাথে গিলবো কি করে? তখন থেকে তোর বকবকানি গিলছি। তোর বকবকানি তুই থামা, আমি আমার ধোঁয়াটা গিলে নেবো। তা বকবকানি শোনার মতো কাজ করেছো তো শুনবে। এই তোর সমস্যাটা কি বলতো? হ্যাঁ, ছোট হয়ে জন্মেছিস এটা? আরে বাবা, ছোট হয়ে জন্মেছিস বলেই তো সবার আদর যত্ন পাচ্ছিস। হ্যাঁ, আর যখন তখন তোমার এই পুরো সংসারের দায়িত্বটা যে আমার ঘাড়ে এসে পড়ে, সেটার কি? তোমার বাকি 4 মেয়ে তারা তো সংসারের দায়িত্ব একেবারে ঝেড়ে ফেলে দিয়ে মহানন্দে শ্বশুর ঘর করছে। আর তোমার গিন্নি, তিনি তো যখন তখন ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে পড়েছে। 4 মেয়ের বাড়ির খাতির খেয়ে আস্তে আস্তেই তো দিনের 15-20 দিন। কোথায় আমার এখন নেচে খেলে বেড়ানোর কথা, আর আমাকে তোমার সংসার সামলাতে হচ্ছে। তাহলে তুই এক কাজ কর, তুই বরং বিয়েটা করে নে। করে নেব তো, বয়সটা হোক, ঠিক করে নেব। এই নে নে, কই রে দেখি হিসেবটা কত দাঁড়ালো। পার হেড 150। হ্যাঁ, খরচ তো হবেই। শুধু কার্তিক কিনলে কি হবে নাকি? কার্তিকের সাথে আরো কত কিছু আছে। যেমন ফটকা। হ্যাঁ, কিন্তু আমি ভেবেছিলাম 50 টাকাতেই কাজ মিটে যাবে। ওরে আমার চাঁদুরে, 50 টাকা? এই এই, শোন, তাহলে আর কার্তিক বসাতে হবে না, চল আমরা লোকের বাড়িতে গিয়ে ফটকা ফাটিয়ে চলে আসি। হ্যাঁ, এই নে আমার 150 টাকা। এই নে আমারও 150। আচ্ছা সে ঠিক আছে, আর 150 টাকাই চাঁদা হোক, কিন্তু কার্তিকটা বসানো হবে কার বাড়িতে সেটা ঠিক করেছিস? টিঙ্কু, তোর দাদার তো সবে সবে বিয়ে হয়েছে, ভাবছিলাম কার্তিকটা তোর দাদার বাড়িতেই বসাই। এই না না না, একদম না, তাহলে কিন্তু আমি নেই, আর তোদেরকে এটা করতেও দেবো না। আমি আগে থেকে সবাইকে জানিয়ে দেবো। আহা, বস 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 বস, এত ঘাবড়াচ্ছিস কেন? আমি বললাম বলি কি অমনি তোর দাদার বাড়িতে যাচ্ছি নাকি কার্তিক বসাতে? শোন, কার্তিক আমরা গণেশ কাকুর বাড়িতে বসাবো। আরে গণেশ কাকু তো 3-3টে বাচ্চা। তাহলে তোর কি রে, আরেকটা হবে? তোকে খাওয়াতে হবে না পড়াতে হবে, কোনটা? তাহলে চ ঠাকুরটা কিনে আনি। চল 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 চল। বলছি কার্তিক যে ফেলবো, একটা প্ল্যান করে নেওয়া যাক না? প্ল্যান করার আবার কি আছে? শোন, আমরা গভীর রাতে গণেশ কাকুর বাড়িতে যাব, কার্তিক বসাবো, ফটকা ফাটাবো, ব্যাস চলে আসবো। কিন্তু আমরা মাঝরাত পর্যন্ত থাকবোটা কোথায়? কেন, যে যার বাড়িতে থাকবি। শোন, রাত 11টার সময় সবাই কিন্তু অ্যালার্ট থাকবি, ঠিক আছে? দরজায় ঠক ঠক করলেই বেরিয়ে আসবি। এই একবারই ঠকঠক করিস, বাড়ির লোক যেয়ে গেলে আর কিন্তু বেরোতে দেবে না। তোকে নিয়ে আমার চিন্তা নেই রে, আমার চিন্তাটা টিঙ্কুর ঘরের লোক জেগে যাওয়া নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির লোক জেগে গেলে কিন্তু বিশাল চাপ, আর বেরোতেই দেবে না আমাকে। তাহলে কি করা যায় বলতো? দেখ, আমি দাদুর কাছে শোবো, দাদুর ফোনটা আমার কাছে থাকবে, আমি দাদুর ফোনটা সাইলেন্স করে দেবো, আর তোরা আমার বাড়ির কাছে এসে আমার ফোন করবি, ব্যাস। তারপর আমি চুপচাপ বাইরে বেরিয়ে আসবো, ঠিক আছে? গ্রেট আইডিয়া। আচ্ছা পাগলু, রংবাজ, তোদের বাড়ি থেকে কোনো চাপ নেই তো? নো প্রবলেম। ঠিক আছে, শোন, তাহলে রাত 11টার সময় আমরা কার্তিক বসাতে যাচ্ছি। আচ্ছা এখন চল, আমার বাড়িতে কার্তিক ঠাকুরটা রেখে তোরা যে যার বাড়িতে চলে যা। আর শোন না টিঙ্কু, বলছি তুই আর এখন আমার বাড়িতে গিয়ে কি করবি বল? তুই বরং এখন বাড়িতে চলে যা, ঠিক আছে? রাত 11টায় দেখা হচ্ছে। আচ্ছা সে ঠিক আছে, কিন্তু মনে থাকে যেন দরজা ঠকঠক করবি না, ফোন করবি। একদম ঠিক আছে। ঠিক আছে, আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল রে, চল চল। আয়, নে নে এখানে রাখ। আচ্ছা পাগলু, রংবাজ,
তোদের বাড়ি থেকে যখন কোনো চাপ নেই তাহলে না তোরা আমার বাড়িতে রাত্রিবেলা 10:30টার সময় চলে আসবি, কেমন? ঠাকুরটাকে বই নিয়ে যাবি। ওকে। এই দাঁড়া, আবার কি? প্ল্যান চেঞ্জ হয়েছে। কিরকম? ঠাকুর আমরা গণেশ কাকুর বাড়িতে বসাবো না। তাহলে কার বাড়িতে বসাবো? ফোন লাগা। কেটে দিল তো। খেতে দিয়েছি? হ্যাঁ। মানে ভাষণ ঢেকে আছে। রেডিও রেডিও। কি শালিদি? হ্যাঁ, দরজাটা খোল। আরে কার্তিক বসিয়েছে, অনেক কার্তিক বসিয়েছে, কার্তিক বসিয়েছে রে ঘরে, কার্তিক বসিয়েছে, কার্তিক। দরজাটা কে খুলেছিল বদমাইশ? আমার কাছে চিটিং করেছে ওরা। মনসা, তোমাকে জব্দ করার অস্ত্র আমি পেয়ে গেছি, এই হেমতালের লাঠি। এইবার হবে তোমার সঙ্গে আমার চরম সংঘাত। তুমি দেবী আর আমি মানব, কিন্তু দেবাদিদেবের আশীর্বাদে আমি অনন্ত শক্তিধর পুরুষ। কিন্তু দেবাদেবীদের আশীর্বাদে আমি অনন্ত শক্তিধর পুরুষ। তোমার মতো দেবালোক বিতাড়িত কাল লাগিনী দেবী আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। তোমার মতন তোমার মতো দেবালোক বিতাড়িত বনবাসিনী দেবী আমার কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না। বলো, আমার কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না। এত অহংকার তোর, তোর এত দর্প, সব দর্প আমি নাশ করব, তোর সর্বনাশ করব। মৃত্যু তোকে আমি দেব না, তবে মৃত্যু সম শোকাগ্নিতে দগ্ধ করে মারবো তোকে। তুই বাধ্য হবি আমার পুজো দিতে। দাদা, এইটা তোমার ডায়লগ, এটা ভালো করে পড়তে হবে তোমাকে। ভালো করে মুখস্থ করো। এই যে দেখো, কিন্তু দারুণ অভিনয় করো তুমি কমলাবতী, দারুণ। থ্যাংক ইউ। বৌদি, এই তুমি যে অ্যাক্টিং করছো, দাদা কিছু বলে না? তোমার দাদা যে রোজ রাত্রে মদ খেয়ে বাড়ি ফেরে, তার জন্য তো আমি কিছু বলি না। পুরো বুলেটের মতো উত্তর। এই না হলে আমাদের কমলাবতী। একদম সাবধান, টাচ ফাচ করবে না। পালাতে আমি মনসার অভিনয় করছি। ছবিটা খাবি নাকি? বৌদি ছোবলটাকে আমাকে মারো, তেজটা দেখে নি। শোনো, বুকিংটা যেন হয়ে যায়। চিন্তা কেন করছো কমলা বৌদি? বনগা থেকে পাখিটাকে নিয়ে এসছি, এমনি বুকিং করিয়েই ছাড়বো। বিষাক্ত ছবল। 15,000 টাকা? আচ্ছা, এরকম লাগাম ছাড়া দর হাঁকালে আমি বায়না করবো কিভাবে বলো তো? আরে ভাই, আমাদেরও তো পেট বলে কিছু আছে নাকি? তোমরাই বলো, এই বছরের প্রত্যেক দিনকে আমাদের পালা হয়? ভাই মনোজ, আমার এই পাখিটাকে আমি বনগা থেকে নিয়ে এসছি, আমার মুক্তি চেয়ে একটু কনসেশন করো প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা,
এই 13,000। 13,000 নয়, 10,000 টাকা ফাইনাল। এই এত কমে হয় নাকি? দেখ অত গাই গুই করছো কেন? এই নাও 2,000 টাকা অ্যাডভান্স, ঠিক আছে? এটা কিন্তু ঠিক হচ্ছে না। না 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 না, এই টাকা সব ঠিক আছে দাদা, সোয়ের শেষে বরপের মাল খাইয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই, বুঝলে? হ্যাঁ চলো নাচি, আসো। আরে নাচো। আমি একটু কমাবো ভাবলাম, আর 10,000 টাকা বুক করে দিল। তুমি আবার চাপ নিচ্ছ কেন? হ্যাঁ চাপ নিচ্ছ কেন? আমাদের পাড়ায় তোমাদেরকে একদিন নিয়ে চাঁদা ফাদা তুলে দেবো, ওখান থেকে 5,000 টাকা উঠে আসবে। অত টেনশন করো না, অত টেনশন করো না। সন্টি সন্টি, চাঁদা তুলতে এলাম। এবারে কার্তিক সংক্রান্তিতে মনসা মঙ্গল পালা হবে। বলছি বাবা তো নেই, পরে পয়সাটা নেবেন। বাবা নেই তো কি হয়েছে, তুমি তো আছো। হ্যাঁ? চলো না আমরা দুজনে খুঁজে দেখি তোমার বাবা কোথায় কি টাকা পয়সা খুঁজে রেখেছে। হ্যাঁ চল, এসো এসো না, রাখো। আরে এটা কি করলে? হাত ধুলাম বৌদি। আমার বালতির জলে? আমার জোর বাথরুম পেয়েছে, আমি বাথরুম যাবো। আরে 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 আমি বাথরুমে যাব। আমি বুঝতে পারছি তোমারও জোর পেয়েছে বৌদি, কি করো বলো? একটু চেপে চেপে অপেক্ষা করো। দেখো, বাথরুমের একটা লিমিট আছে। আমি সত্যি বলছি বৌদি, আমার জোর পেয়েছে। বাথরুমটা তো নিজের বাড়িতে গিয়ে করে আসতে পারতে, আমার বাথরুমটা কি পাবলিক টয়লেট পেয়েছো নাকি? কি করবো বৌদি, চাঁদা কাটতে বেরিয়েছিলাম, হঠাৎ পেয়ে গেল, বাড়ি যাব কি করে? তোমার ঢপের গল্প রাখো তো, চটপট বেরো। কোষ্ঠকাঠিন্য আছে বৌদি, একটু দেরি হবে। প্রমাণ কি তুমি বাথরুম করছো? প্যান্ট কোথায় তোমার? দরজার উপর দিয়ে দেখাও তো তোমার প্যান্ট কই? প্যান্ট এই এক্ষুনি দেখাচ্ছি বৌদি। এই কি করলে বৌদি? প্যান্টটা নিলে কেন? বৌদি বৌদি প্যান্টটা দাও। প্যান্টটা তোমার চাঁদা কাটতে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি ভেতরে তো জল নিয়ে ঢোকোনি, বাথরুম সেরে ধোবে কিভাবে? দাঁড়াও, জল দিচ্ছি। বৌদি আমার প্যান্টটা দিয়ে যাও বৌদি। বৌদি আমি বাইরে বেরোতে পারবো না বৌদি। বৌদি প্যান্টটা দিয়ে যাও বৌদি। ও বৌদি। ভাই আমার স্কার্ট পড়েছে। ভাই তোর প্যান্ট কে খুলে নিল? ভাই স্কার্টের সঙ্গে প্যান্টটা কার সাথে বদলা বদলি করলি? কার সাথে? ভাই ভাই আমাকে জ্বালাস না, আমার প্যান্টটা হারিয়ে গেছে, আমাকে, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই আগে প্যান্ট খুঁজে আয়, আমরা একটু এগোলাম। হ্যাঁ এই চল 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 চল।
হলো? কার ফোন? 1 মিনিট। হ্যাঁ বল। তোর গার্লফ্রেন্ডের বাড়ি কাছ দিয়ে যাচ্ছিলাম, তোর কথা মনে পড়লো। চাঁদা কাটতে যাবি না? আজ হবে না রে ভাই। কি রে? আর যারা যারা চাঁদা কাটছে তাদেরকে নিয়ে রাতে কিন্তু মদ মাংসের ফিস্টি হবে। ঠিক আছে, ফোনটা রাখ, যাচ্ছি। কোথায় যাচ্ছ? কি হলো? কোথায় যাচ্ছ? কি হলো? আরে কোথায় যাচ্ছ? তুমি পার্ট টাইম সার্ভিস দিতে এলাম। আরে আরে কি করছো, কি করছো? আরে আরে ছাড়ো। কত চাঁদা উঠলো আজ? এই 2000 টাকার কাছাকাছি। আর কতদিন চাঁদা তোলা বাকি আছে? ওই কার্তিক সংক্রান্তি অবধি। তাহলে আমার বাপের বাড়ি যাবে কবে? তোমার বাপের বাড়ি যাবো কেন? ও মা, ডাকবে না বাবা আর শাওলিকে? বাড়ির সামনে এত বড় একটা অনুষ্ঠান। ওহো, নিমন্ত্রণের জন্য? ও কাল পরশু যাবো একটা সময়। এই শোনো, ওঠো ওঠো ওঠো। আরে কি হলো? আরে ওঠো না। আরে কি হলো? আরে ওঠো না তুমি, ওঠো 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 ওঠো। আরে কি মুশকিল। যা। এই বাবা, আমি একদম খেয়াল করিনি গো। ভাবলাম বাড়ির সামনে এত বড় একটা অনুষ্ঠান, বাড়িতে আত্মীয় স্বজন আসবে, বেডশিটটা ধুয়ে দেবো কালকে। আরে এ তো তুমি কাল দিনের বেলাও করতে পারতে। সারাদিন আমার অত টাইম কোথায় বলো? সারাদিন কাজ করতে করতেই তো আমার সময় কেটে যায়, তারপর আবার ঘর গোছগাছ। আরে বালিশগুলো বাড়ি চেয়ারে রাখলে? রাখবো না এখানে। এ বাবা, সত্যি বলছি আমি একদম বুঝতে পারিনি গো। আচ্ছা লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষ তো, বারবার টাকাগুলোকে তুমি ফেলে দিচ্ছ। আমি এক্ষুনি এই এই ওঠো, চুপটি করে এখানে বসো। যতক্ষণ আমি টাকা গোছাবো কিচ্ছু করবে না, তারপর তোমার যা গোছগাছ করার করবে, ঠিক আছে? শোনো, আমার এভাবে বসে থাকলে চলবে না, আমার অনেক কাজ আছে। তুমি ঘরের এই প্রান্তে টাকা গোছাও, আমি আমার শাড়িগুলো গুছিয়ে নিই। আরে আবার কি হলো? শাড়ি রাখবো না এখানে? আমি একদম বুঝতে পারিনি গো, টাকাগুলো আলমারিতে রাখা ছিল। হে মা লক্ষ্মী, এই অলক্ষ্মীর হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারলাম না, আমার ভালো লাগে না। লক্ষ্মীর হাতেই গোছানো থাকে, বুঝলে? পেঁচার দ্বারা ও কাজ সম্ভব হয় না। কি? আমি পেঁচা? তাহলে কি? এই আমি পেঁচা? কি করছো? কি করবো? খোলা আছে। খোলা নিকুচি করেছে। দেখো এরকম করো না, দরজা খোলা রয়েছে, কেউ এসে যাবে। কে আসবে দেখি না। হ্যাঁ আমি পেঁচা? হ্যাঁ পেঁচাই তো। লক্ষ্মীর সুন্দর বাহন তুমি, কেমন সুন্দর লক্ষ্মীকে তুলে ধরেছো। ঠিক আছে, তুলে ধরছি, চলো। এই আমি পেঁচা? হ্যাঁ পেঁচা? পেঁচাই তো। পেঁচা? পেঁচাই তো তুমি। দেখাও মজা। প্লিজ পেঁচা? নাও নাও, চলো, 5 মিনিট হয়ে গেছে, দাও এবার আমার টাকা বার করো। টাকা? এই টাকা আবার কিসের? টাকা তো অ্যাডভান্স দেওয়া আছে। মানে সকালবেলা এই আলু কিনতে দিলাম না, ওখান থেকে তো 30 টাকা ফিরেছে। ও সেই টাকা? সে তো আমার কখন ফুচকা খেয়ে হজম হয়ে গেছে। বাহ বাবা বাবা বাবা, তুমি আমার বাজার ফেরত টাকায় ফুচকা খেয়ে হজম করবে,
সেটা তো আমার হজম হবে না। ও তাহলে সেই টাকাটা উসুল করতে তুমি আমাকে দিয়ে মাথা ম্যাসাজ করিয়েছো তো? করিয়েছি। ঠিক আছে, শোনো তাহলে আজ থেকে তুমিও তোমার রান্নার লোকটা দেখে নাও, ঠিক আছে? আচ্ছা এই শোন শোন, তোর মা কিন্তু আমাকে তোর ভরসায় রেখে ওই ওয়ার্ল্ড ট্যুর করতে বেরোয় না। তোর মা ভালো করেই জানে আমি একজন আত্মনির্ভর পুরুষ। হ্যাঁ শোন, ওইসব ওই 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 রান্না বান্নার ভয়টাই না আমাকে দেখাস না। হ্যাঁ ওই দিদি তোর দাদাবাবু আসছে। দাদাবাবু চল চল। দিদি আসেনি? আরে সে তো দিন রাত ঘর ঝাড়পোছ করছে। কেন? এবার কার্তিক সংক্রান্তিতে বড় অনুষ্ঠান না, মনসামঙ্গল পালা হবে তো, এখন প্রচুর আত্মীয় স্বজন আসবে, তো এখন সারাদিন ঘর ঝাড়পোছ করছে। ও তুমি আমাকে নিমন্ত্রণ করতে এসেছো? হুম, শুধু বাবাকে। তাই নাকি? শোনো, মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই, ঠাকুরের মধ্যে কালী, আর কুটুমের মধ্যে শালি। ভাগ্য ভালো তোমার 4খানা শালি আছে। চলো। আমাকে মেয়ের সাথে ঝামেলা করতে গেলেন বাবা। এই জামাই, এখন কিন্তু একদম ওসব কথা নয়। ডিমটা ফাটিয়েছো? ফাটিয়েছি। পেঁয়াজ দাও, পেঁয়াজ। পেঁয়াজ দিলাম। এবার লঙ্কা দাও। লঙ্কা দিলাম। হলুদ, হলুদ দাও। দিলাম। নুন, নুন, নুন দাও। এবার তেল দাও। তেল? হ্যাঁ, তেল তো দিতে হবে, তেল দাও। তেলটা বোধহয় দেওয়ার ঠিক হলো না বাবা। কি আর করবে জামাই, তোমার শাশুড়ি মা যদি বাড়িতে থাকতো তাহলে কি আর এই অখাদ্য কুখাদ্য খেতে হতো? শ্বশুর রাঁধছে, একটু চোখ কান বন্ধ করে খেয়ে নিও বাবা জামাই। শোনো, দেশের প্রধানমন্ত্রী দেশকে আত্মনির্ভর বানাতে পারে, কিন্তু এদেশের পুরুষেরা নিজেদেরকে কোনোদিন রান্নাঘরে আত্মনির্ভর বানাতে পারবে না। নাও বেরো এখান থেকে। বুঝলে জামাই, কোনো একজন মহাপুরুষ বলেছেন, মেন উইল বি মেন। আরে এসো এসো, অনেক রাস্তা, চলো তাড়াতাড়ি করে চলো। বাবা অনেক দূর গো। টাকাটাও খারাপ দেয়নি, আবার গিয়ে সংসারের এত কাজ। বাবারে, এই কে রে? কে? ও তাই বলি, কোন হতচ্ছাড়া? শো করে ফিরছো? সারা 15,000 টাকা শো করে দিচ্ছি, আর এই তোদের জন্য কুন্দিপুরের শোটা 10,000 টাকা বায়না করে চলে গেল। আরে জীবনে লাভ হবে, লোকসান হবে, তাতেই জীবনের একটা ব্যালেন্স মেনটেন থাকবে। লাইফে যদি সবসময় লাভ করতে থাকো বা যদি সবসময় লোকসান করতে থাকো, তাহলে দেখবে টাল টাল টাল। একদম রাইট। ইধর চলা মে উধর চলা। এই গায়ে এরম ঢোলো ঢোলো পড়ছো কেন? দেখ গব্বর, তুই যা করেছিস খুব খারাপ করেছিস, ওসব বাজে থিওরি দিয়ে চলবে না। বাজে থিওরি আবার কি দিলাম? আমি তোমায় বুঝিয়ে বলছি পুরো ব্যাপারটা। এ দেখো, লাইফে সবসময় লাভ বা সবসময় লোকসান করলে একটা ব্যালেন্সটা না মেনটেন থাকে না, বুঝলে? এই তুমি যদি সবসময় লাভ করতে থাকো ধরো, তাহলে বেশি টাকা আসবে, হ্যাঁ বেশি মাল খাবে, তাতে কি হবে? মাথা ঘুরবে, টাল খাবে। আর যদি তুমি ধরো লোকসান করে যাচ্ছ, টাকা পয়সা কিছু আসছে না, খেতেও পাচ্ছ না, তাহলেও কি হবে? তাহলেও টাল খাবে। হ্যাঁ কি বৌদি,
ঠিক বললাম তো বৌদি? হ্যাঁ, তোদের সঙ্গে হাঁটলে আমার চলবে না, আমি আগাচ্ছি। ওসব ভাটের কথা রাখ। বলছি কুন্দিপুরের সোটা তোরা দেখতে যাবি তো? যাবো না মানে? হ্যাঁ। 100% যাবো। একদম। ওখানে আমাদের ইয়ার দোস্ত সব আছে। কিরকম দোস্ত গো? আমাদের মতো না ওদের মতো? না, আছে তো ওদের মতনই। কিন্তু শকুনের চোখ তো ভাগাড়ের দিকে থাকবেই। বলেছো বৌদি, আমরা তো তোমাদের দেখতেই যাচ্ছি। হ্যাঁ। জুতোর পাড়ে মারবো না। বাথরুম করে আসি, বাথরুম করে আসি। মিলন, মিলন, দেখ না, ধর এটা মাথা আমার দিয়ে চলে গেল। হ্যাঁ, হ্যালো, আসি। মানে চলো এবার এটা ভাগাড়েই ফেলবে। হ্যাঁ? মা এলো না? আরে মা, সবাই মিলে যদি একসাথে চলে আসে, বাড়ি সামলাবে কে? ভালো, মাও এলো না, বোনেরাও আসলো না। মানে বোনেরাও আসলো না মানে এটা কি? তাহলে আমি তোর কে? শোন, বাজারে সবজি কিনতে গেলে ধনেপাতা ফ্রিতে পাওয়া যায়, তুই হচ্ছিস সেই ধনেপাতা। বাহ, বিয়ে করিনি বলে আমার কোনো ভ্যালু নেই। ভ্যালু নেই তো কি হয়েছে? স্বাদটা তোর চরম। আসে কার্তিক সংক্রান্তির রাত, কুন্দিপুর গ্রামে বসে মনসামঙ্গল পালাগানের আসর। পালাগান দেখতে আসে শাওলি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধুর, একটাও মেয়ে চোখে পড়ছে না। বাগদা থেকে এত দূর আসা কি বৃথা গেল নাকি? মেয়ে রান্না বান্না করবে, সাজুগুজু করবে, তারপর তো আসবে। অপেক্ষা কর। বৎস চন্দ্রধর। কে কে? প্রভু, প্রভু তুমি এসেছো? আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি, তুমি বর প্রার্থনা করো। আমার প্রণাম নাও প্রভু। বর যদি দিতেই হয় তাহলে আমাকে মহাজ্ঞান মহামন্ত্র প্রদান করুন প্রভু। মহাজ্ঞান মহামন্ত্র? হ্যাঁ প্রভু। কিন্তু বৎস, মহাজ্ঞান মহামন্ত্র ধারণ করার ক্ষমতা সবার থাকে না, একে রক্ষা করার ক্ষমতাও সবার থাকে না। আমি পারবো প্রভু, আমি পারবো। শুধু আমাকে একবার ভরসা করে দেখুন। বেশ, আমি তোমাকে মহাজ্ঞান মহামন্ত্র প্রদান করলাম। তথাস্তু। ওই দেখ, একটা মাল এসছে। কই? ওই তো ওইখানে বসে আছে। ও তো বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়েদেরই তো ভোলানোটা সহজ। মহাদেবকে সন্তুষ্ট করে মহাজ্ঞান মহামন্ত্র আমি পেয়েছি। এবার মহামায়ার আরাধনা করতে হবে। মনসার বিরুদ্ধে লড়াই করার অস্ত্র আমার চাই। ওম সর্বে মঙ্গলম মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণাশয় গুণমোহি স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। কিরে, যাবি? এই সময় আসর ফাঁকা আছে, চ। বৎস চন্দ্রধর। এ মা, মা এসেছো? দেখি, আমি স্বপ্ন দেখছি না তো? সত্যিই কি আমি তোমাকে দর্শন করছি মা? না এ কারোর মায়ার ছলনা? আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে এসেছি। মা। কি বর চাও বলো বৎস? মা, তুমি তো জানো মনসার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের শত্রুতা। তাই ওর হাত থেকে, ও সর্পকুলের হাত থেকে মুক্তি পেতে আমাকে অস্ত্র দাও মা, আমাকে অস্ত্র দাও মা, আমাকে অস্ত্র দাও। এই নাও বৎস, হেমতালের লাঠি আমি তোমায় প্রদান করলাম। এই লাঠি তোমার হাতে থাকলে মনসার সর্পকুল তোমার কোনো ক্ষতি করতে পারবে না। প্রণাম মাতু, প্রণাম মাতু।
এই চল 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 চল। কোথায় বসেছে? ওই তো ওখানে বসে আছে। চলুন 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 চলুন। ওই তো এই শাওলি, এই শলি, একটু আমরা মানুষদের বাড়ি যাচ্ছি, অনেক করে বলেছে, তুই যাবি? না, আমি এখন পালা দেখবো। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু তাহলে এখান থেকে কোথাও যাবি না, চুপটি করে বসবি, কিন্তু আমরা ঘুরে আসছি। ঠিক আছে ঠিক আছে। আমরা তাহলে ঘুরে আসছি, কেমন? হ্যাঁ হ্যাঁ। চলুন বাবা, চলো চলো। চ, রাস্তা ক্লিয়ার আছে। কিন্তু সঞ্চয় তো আমাদেরকে চেনে ও শালি কি আমাদেরকে চেনে? না। তাহলে আর বলবে কি করে যে তার সাথে কে কি করেছে? হ্যাঁ, আর উপর থেকে আমরা এই এলাকার লোকও নই যে আমাদেরকে ধরতে পারবে। ঠিক। চ, এখন আসরটা ফাঁকা আছে, এগোনো যায়। চ। চাঁদ, চাঁদ, কে কে তুমি? তুমি দেবী না দানবী? আমি শিব দুহিত মনসা চাঁদ। মনসা? কি চাস? আমি তোমার হাতে পুজো চাই চাঁদ। পুজো? যে হস্তে পুজে আমি দেব সুলোপানি, সেই হাতে পুজি মনো চ্যাং মুড়িকানি। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আচ্ছা, তুমি সঞ্জয়ের ছোট শালি তো? হ্যাঁ। এসো। কোথায়? আরে আমাদের সদস্যদের আত্মীয়রা যারা যারা এসেছে তাদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছে, এসো। আমি এখন পালা দেখবো, পরে খাবো। আরে পালা শেষ হতে এখন অনেক বাকি, সবাই খেয়ে নিচ্ছে, খেয়ে তারপরে তুমি পালা দেখি। চল। আচ্ছা ঠিক আছে, বাবা আসুক। আরে তোমার বাবার এতক্ষণে খাওয়া হয়ে গেল, চলো এসো চলো এসো চল 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 চল। এসো এসো এসো। আজ স্নান করিতে আজ স্নান করিতে আর কত দূর? কোথায় তোমাদের খাবার ব্যবস্থা হয়েছে গো? এই তো সামনে। কেন, তোমার ভয় করছে নাকি? আরে না না, হ্যাঁ? ভয় করবে কেন? অনেকটা হেঁটে এলাম তো, তাই জিজ্ঞাসা করছি। এই তো সামনে সামনে। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে এই তো সামনে। আরে কোথায়? এটা পুরো ফাঁকা জায়গা, বাড়ি ঘর একটা কিচ্ছু নেই। আরে এই সামনে। আচ্ছা আচ্ছা, এই 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 বেচারি অনেকক্ষণ ধরে হেঁটে এসছে, এর গলাটা শুকিয়ে গেছে, এই একটু কোল্ড ড্রিঙ্কটা খা। হ্যাঁ হ্যাঁ। আমি বাড়ি ফিরে যাব। আচ্ছা আচ্ছা, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নাও, খেয়ে বাড়ি চলে যাও। হ্যাঁ ঠিক আছে, খাও। খা 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 খা। ভালো ভালো ভালো। চলো বাড়ি ফিরে চলো। চল চল। কি হলো, মাথা ঘুরছে? হ্যাঁ, আমার মাথাটা খুব ঘুরছে। আরে আরে চিন্তা কি, আমরা তো আছি, আমরা বাড়ি পৌঁছে দেবো। শাওলি কোথায় গেল? ওনার বাড়ি চলে গেছে হয়তো। হ্যাঁ, চলো তো দেখি, চলো চলো। শাওলি এখনো বাড়ি আসেনি। সে কি, বাড়ি আসেনি? তাহলে গেল কোথায় মেয়েটা? হ্যাঁ, পালা শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, দেখো মেয়েটা কোথায় গেল। চলো 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 চলো। শাওলি, শাওলি, শাওলি,
শাওলি কোথায় গেল বলো তো? কি জানি। শাওলি, ও সঞ্জয় দা, হ্যাঁ কায় খুঁজছো? তোমার ছোট শালিকে দেখেছিস তুই? ও তো মিলন আর গপ্পরের সাথে মাঠের দিকে গেছে। সে কি? হ্যাঁ, চল 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 চল। শাওলি, এই শাওলি, 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 এই শাওলি, 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 মা, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তুই এখানে কি করে এলি? শাওলি, আরে কি হয়েছে মা, বল আমাদের? তোর কি হয়েছে? এরপর শাওলি কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে। শাওলির বাবা বনগাঁ থানায় মিলন আর গব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। মিলন আর গব্বর ধরা পড়েছে, মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে। ছোটবেলায় প্রত্যেকটি শিশুকে তার বাবা মা একটি ভয় দেখায় যে ছেলে ধরা ধরে নিয়ে যাবে। এই ছেলে ধরার ভয় শিশুটিকে অপরিচিত মানুষজন থেকে সতর্ক করে। শিশুটি যখন বড় হয়, অর্থাৎ কৈশোর বা যৌবনে পা রাখে, তখন সেই ছেলে ধরার রূপও পরিবর্তন হয়। কিন্তু বাবা মা কি তাকে সেই ছেলে ধরার নতুন রূপ সম্পর্কে আর সতর্ক করে? ছদ্মবেশী সেই ছেলে ধরা থেকে বিপদের বিষয়ে আর তার সাথে আলোচনা করাটা কিন্তু খুব জরুরি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।